সামনে কমলা রঙের ফিতা অতিক্রম করে তারপরে আসতে হবে। আর যদি এটা কেউ না করো তাহলে তাকে বাতিল বলে ঘোষণা করা হবে। অর্থাৎ তোমরা সামনের যে ফিতা রয়েছে কমলা রঙের সেটাকে অতিক্রম করতে হবে। অতিক্রম করে আবার পুনরায় তোমার জায়গায় ফেরত আসবে। তারপরে আমরা নির্বাচন করব। দেখা যাক কে হয় আমাদের চ্যাম্পিয়ন। লাফাতে চলে আসছে। আমরা পেয়ে গেছি আমাদের 3 জন বস্তাদৌড় প্রতিযোগী যারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বস্তাদৌড়ের প্রতিযোগিতার একটি করতালির মাধ্যমে একটি অভ্যর্থনা জানাই। সবাই করতালি। ষষ্ঠ শ্রেণী তৃতীয় পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ আল আসিফ, রোল নম্বর 57। ষষ্ঠ শ্রেণী রোল নম্বর 57 আব্দুল্লাহ আল আবেদ। আজিম রোল নম্বর 19। ষষ্ঠ শ্রেণী আজিম রোল নম্বর 19। তোমরা আমাদের গাড়ি থেকে চলে আসো। মোহাম্মদ আব্দুল্লাহ ইশাক রোল নম্বর 1 তৃতীয় হয়েছ। মোহাম্মদ আব্দুল্লাহ ইশাক রোল নম্বর 1 তৃতীয় হয়েছ। আব্দুল্লাহ ইশাক চলে আসো তুমি, তৃতীয় হয়েছ। প্রথম হয়েছে আব্দুল্লাহ আল আবিদ রোল নম্বর 57। দ্বিতীয় হয়েছে আজিম রোল নম্বর 19। তৃতীয় হয়েছে আব্দুল্লাহ ইশাক রোল নম্বর 1। আমরা তাদের মাধ্যমে অভিনন্দন জানাবো। এর পরবর্তী খেলা আমাদের পেনাল্টি কিকে অংশগ্রহণ করবে 7ম এবং 8ম শ্রেণীর ছেলেরা এবং তাদের নামগুলো আমি এখন ঘোষণা করছি। হাফিজ নূর, জুবায়ের, তৈয়দুল ইসলাম, নাফিস, শাহিন, সাদ্দিন। 8ম শ্রেণীর যারা অংশগ্রহণ করবে তারা হল সাব্বির হোসেন, সাজিদ মাহমুদ, ফাহাদ হোসেন, আরাফাত চৌধুরী, ইয়ামিন। এবার আমরা দেখতে পাবো পেনাল্টি কিক এবং সেখানে অংশগ্রহণ করবে 7ম ও 8ম শ্রেণীর ছাত্ররা। আবারও নামগুলো ঘোষণা করা হচ্ছে। যার নাম বলা হবে সে হাত তুলবে। হাফিজ নূর, জুবায়ের 7ম শ্রেণী, জুবায়ের। তৈয়দুল ইসলাম 7ম শ্রেণী, তৈয়দুল ইসলাম। নাফিস 7ম শ্রেণী, নাফিস। ফাহিম 7ম শ্রেণী, ফাহিম 7ম শ্রেণী। এবারে 8ম শ্রেণী সাব্বির হোসেন, সাজিদ মাহমুদ, আরাফাত চৌধুরী, সিয়াম ভালি, ইয়ামিন। সবাই একটু সারিবদ্ধভাবে দাঁড়ায়। এবারে শুরু হতে যাচ্ছে অন্যতম খেলা পেনাল্টি কিক, যেখানে অংশগ্রহণ করেছে সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের 7ম ও 8ম শ্রেণীর ছাত্ররা।
পেনাল্টি কিকের জন্য টার্গেট ঠিক করা হচ্ছে এবং টার্গেট ঠিক করতে সহযোগিতা করছেন সুজন স্যার, রেদন স্যার, অপূর্ব স্যার, আলামিন স্যার এবং মাসুম বিল্লাহ স্যার। দেখা যাক আমাদের পরবর্তী খেলা পেনাল্টি কিক। বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে স্কুলে, বিভিন্ন ইভেন্টে খেলা হচ্ছে। এবারে শুরু হচ্ছে সপ্তম এবং অষ্টম শ্রেণীর পেনাল্টি কিক। দেখা যাক কে কিক তাদের টার্গেট জায়গায় মারতে পারে। নাম হাফিজ নূর, সপ্তম শ্রেণী হাফিজ নূর। হাফিজ নূর এবারে কিক নিবে, দেখা যাক সে তার টার্গেট ভেদ করতে পারে কিনা। প্রত্যেকেই একটি করে চান্স পাবে। মনোযোগ দিয়ে তুমি তোমার টার্গেটকে ভেদ করো। দেখা যাক আমাদের টার্গেট ভেদ কে কে করতে পারে। আমাদের ওখানে কিন্তু দর্শকরাও আছে, চাইলে দর্শকদেরও টার্গেট করতে পারো। অবশ্য তাতে ডিসকোয়ালিফাই হবে। আমাদের ওখানে রয়েছে আলামিন স্যার, আমিনুল স্যার এবং হাসান স্যার। দেখা যাক এবার টার্গেটটা কিভাবে হয়। প্রথম টার্গেট এখনো বোঝা যাচ্ছে না, দেখা যাক। মনে হলো এই গোল পোস্ট অতিক্রম করতে হবে, অতিক্রম করে নাই, অতিক্রম করতে হবে এবং সম্পূর্ণ অতিক্রম করতে হবে, একটু করলে হবে না। আচ্ছা, সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। অতিক্রম করতে হবে, পাস করতে হবে, সবার জন্য একই নিয়ম। দেখি যদি মানে পরবর্তী গুলো এখানে কিছু বলতে সবাই যাও। প্রথমজন তার টার্গেট ভেদ করতে সক্ষম হয়নি। দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী জুবাইর, সে তার টার্গেট ভেদ করতে পারে কিনা। সপ্তম শ্রেণী সবুজ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর জুবাইর, সেও মিস করলো তার টার্গেট ভেদ করতে। আমরা দুজন প্রতিযোগী পেয়েছি যারা কেউ ভেদ করতে পারেনি তাদের লক্ষ্য। দেখা যাক আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত। এরপরে তৃতীয় নাম তহিনুল ইসলাম, নাফিস, সপ্তম শ্রেণী। নাফিস ভেদ করতে পারলো না। আমরা পরবর্তী নাম ফাহিম, সপ্তম শ্রেণী। এবার দেখা যাক আমাদের টার্গেট ভেদ হয় কিনা। সে তার টার্গেট ঠিকই ভেদ করেছে, যদিও সেটা গোলবার না, সেটা দর্শকদের ভেদ করেছে। এর পরবর্তী আমাদের পার্টিসিপেন্ট সাব্বির হোসেন, সেও ব্যর্থ হয়েছে। দেখা যাক এবার অষ্টম শ্রেণীর সাব্বির হোসেন পারে কিনা তার টার্গেট ভেদ করতে, না সেও দর্শকদের দিকে ঘুরে মারবে।
সেও ব্যর্থ হইল। এরপরে সাদিক মাহমুদ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী এখনো পাইনি, দেখা যাক সেও ব্যর্থ হয়ে গেল। পরবর্তী ফাহাদ হোসেন আরাফাত চৌধুরী, দেখা যাক কে তার টার্গেট পূরণ করতে পারে। আরাফাত চৌধুরী সে তার টার্গেট পূরণ করতে পারলো, আমরা একজন পেয়ে গেলাম। পরবর্তী সিয়াম ঢালি আমরা আমাদের একজন বোলদাতাকে পেয়ে গেলাম, সিয়াম ঢালিও তার প্রথম শুটে ব্যর্থ। এরপরে অষ্টম শ্রেণী ইয়ামিন, দেখা যাক সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা, সেও ব্যর্থ হইল। আমরা প্রথম শটে একজনকে পেয়েছি। আমরা প্রথম বিজয়ী পেয়ে গেলাম, প্রথম স্থান অধিকার আরাফাত চৌধুরী। আমরা দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর সন্ধানে আছি, দেখা যাক আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী কে হয়। আবারও ব্যর্থ, সফলতা আসছে না, দেখা যাক এবার সফলতা হয়তো আসবে। আবারও সে ব্যর্থতা, দেখা যাক আমাদের সাফল্য কখন আছে। আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি আমাদের পরবর্তী বিজয়ের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম স্থান যে অধিকার করেছে তাকে পেয়ে গেছি। এরপরে আমাদের অপেক্ষা দ্বিতীয় ও তৃতীয় অবস্থান। আবারও ব্যর্থ, শহীদ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা আমাদের তৃতীয় উইনার পেয়ে গিয়েছি। দ্বিতীয় এবং তৃতীয় এখনো বলা যাচ্ছে না, তবে একজন পেয়েছি আর একজন আমাদের দরকার, তাদের ভিতরে আমরা ফাইনাল করে নিব কি হয় দ্বিতীয় এবং তৃতীয়। দেখা যাক এবার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। আমরা আমাদের তৃতীয় স্থান অধিকারকারী প্রতিযোগী সাদিক মাহমুদ। আমরা প্রথম দ্বিতীয় পেয়ে গেছি, এবার আমাদের প্রয়োজন তৃতীয় স্থান অধিকারী কে হয় এবং একজন তার লক্ষ্য ভেদ করতে পারলো। দেখা যাক, তুমি এই পাশে আসো, দেখা যাক আবার ভেদ করতে পারে কিনা। আবারও ব্যর্থ, দেখি লক্ষ্য ভেদ করতে পারে কিনা। ব্যর্থ, আবারও আমরা ব্যর্থতা পেলাম। এবার দেখি তাদের লক্ষ্য পূরণ হয় কিনা। আবারও সেই মিল। আমরা প্রথম দ্বিতীয় ইতিমধ্যেই পেয়েছি, এবার খেলাটা আরো দীর্ঘায়িত হলো। আমরা তৃতীয় স্থান অধিকারের জন্য দুজন অলরেডি পেয়ে গেছি। আরো তিনজন বাকি, এবারে খেলাটার জন্য তৃতীয় স্থান অধিকারের জন্য অলরেডি তিনজন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি।
যারা তাদের লক্ষ্য ভেদ করতে পেরেছে। দেখা যাক ব্যর্থ। দেখা যাক একটি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আমরা পেনাল্টি কিকে প্রথম দ্বিতীয় পেয়ে গেছি। আমরা তৃতীয় স্থান অধিকারের জন্য 3 জন প্রতিযোগী আবার তাদের শট নিবে। আবারও যে সাকসেস। দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী সে কি করে। আমরা তার লক্ষ্যভেদের অপেক্ষায় আছি। মিস হলে তোমাদের আকর্ষণীয় পুরস্কার মিস হলে আকর্ষণীয় পুরস্কার মিস। দেখা যাক শেষ প্রতিযোগী। দেখা যাচ্ছে প্রতিযোগিতা অব্যাহত রাখে না, এখানেই ছেড়ে দেয়। ছেড়ে দিচ্ছে। আমরা কিন্তু আমাদের 3 জন প্রতিযোগী পেয়ে গিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সবুজ শিক্ষাবিদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পেনাল্টি কিকে 8ম এবং 7ম শ্রেণীর ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা পেয়ে গিয়েছি। আমার দিকে তাকাও। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এরপর কিন্তু স্টুডেন্টদের খেলার পরে আমাদের টিচারদেরও একটা খেলা রয়েছে। চাই সবাই থেকে করতালি দিয়ে আমাদের শিক্ষকদের খেলায় উৎসাহ যোগাবে। খেলা এভাবে ট্রায়াল নিষিদ্ধ করা হোক। এবারের খেলা 9ম এবং 10ম শ্রেণীর আরো একটি বস্তা দৌড়। 9ম এবং 10ম শ্রেণীর বস্তা দৌড়। আমি যারা যারা অংশগ্রহণ করবে তাদের নামগুলো বলতেছি। সাফওয়ান, স্যার একটা মারতে নেই, 2বার। শেষ। 9ম শ্রেণী সাফওয়ান, বস্তা দৌড়ের জন্য তৈরি হও। 9ম শ্রেণী সাফওয়ান, অনিক, মোহাম্মদ তাহসান, তকি। 9ম শ্রেণী সাফওয়ান, অনিক, মোহাম্মদ তাহসান, তকি। এবং 10ম শ্রেণী মোহাম্মদ শফিউল খান আর হাসিব, মোহাম্মদ ফাহিম, সাজ্জাদ হোসেন দিদা। আমাদের মোট 8 জন প্রতিযোগী। আমরা একটু হাতটা তুলে আমরা দেখাই কে কে উপস্থিত রয়েছে। সাফওয়ান কি এখানে আছে? নেই। অনিক, 9ম শ্রেণী অনিক, মোহাম্মদ তাহসান, 9ম শ্রেণী তাহসান, 9ম শ্রেণী তাহসান, তকি, 9ম শ্রেণী। এবার 10ম শ্রেণী মোহাম্মদ শাফিউল খান, 10ম শ্রেণী মোহাম্মদ শাফিউল খান আর আসিফ, মোহাম্মদ ফাহিম, সাজ্জাদ হোসেন দিদার। এবার আমাদের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা বস্তা দৌড় আয়োজনে সবুজ শিক্ষাবিদ স্কুল অ্যান্ড কলেজ। সামনে যে কমলা রঙের ফিতাটি দেখা যাচ্ছে, আমি আবারও প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সামনের যে ফিতা কমলা রঙের ফিতাটি দেখা যাচ্ছে, ওইটা ক্রস করে অর্থাৎ ওটাকে ওভার করে আবার তোমার জায়গায় ফেরত আসবে। যদি কোনো প্রতিযোগী ফিতা ক্রস না করে তাহলে তার দৌড় বাতিল বলে গণ্য হবে।
এই যে 10 9টা বই আসছে 9টা আজকে 9টা বই 10 কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বস্তা দৌড়। নবম এবং দশম শ্রেণীর বস্তা দৌড় শুরু হয়ে গেল অন্যতম আকর্ষণমণ্ডিত খেলা বস্তা দৌড়। দেখা যাক কে হয় বস্তা দৌড়ের চ্যাম্পিয়ন। আমরা পেয়ে গেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা পেয়ে গেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তিনজন বিজয়ী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাদের একটি করতালের মাধ্যমে অভ্যর্থনা জানায়। আমাদের পরবর্তী খেলা নবম ও দশম শ্রেণীর পেনাল্টি কিক। নবম এবং দশম শ্রেণীর পেনাল্টি কিক। যারা অংশগ্রহণ করবে তাদের নাম তামিম ইকবাল নবম শ্রেণী, সুব্রত নবম শ্রেণী, তানভীর আহমেদ নবম শ্রেণী, সিয়াম আহমেদ নবম শ্রেণী, মোহাম্মদ ফাহিম নবম শ্রেণী। দশম শ্রেণীর মোহাম্মদ ফাহিম ইসলাম, আজমির রহমান অন্তর, দীপজয় দাস, সাইদ আহমেদ, বিশ্বজিৎ মজুমদার। আমরা আরো একটি ক্রান্তি ক্রিকেট সাক্ষী হতে যাচ্ছি এবং সেখানে অংশগ্রহণ করছে সবুজ বিদ্যাপীঠের নবম এবং দশম শ্রেণীর ছাত্ররা। আমরা একটু হাত তুলে কনফার্ম করি আমরা এখানে উপস্থিত আছি কিনা। তামিম ইকবাল নবম শ্রেণী, সুব্রত, তানভীর আহমেদ, সিয়াম আহমেদ, মোহাম্মদ ফাহিম নবম শ্রেণী। এবার দশম শ্রেণী ফাহিম ইসলাম, আজমির রহমান অন্তর, দীপজয় দাস। দশম শ্রেণী দীপজয় দাস, সাইদ আহমেদ, বিশ্বজিৎ মজুমদার। স্যার সব খেলার অভ্যাস আছে পেনাল্টি কিক পূর্বের খেলায় আমরা একটা টান টান উত্তেজনা লক্ষ্য করেছিলাম। এবার দেখা যাক আবারও সেই পেনাল্টি কিক এবং সেখানেও টান টান উত্তেজনা বিরাজ করবে এটাই মনে হচ্ছে। এবং যারা প্রতিযোগী এরা প্রত্যেকেই দক্ষ তাদের লক্ষ্য পূরণে। ডাক দেন। এবার আমরা শুরু করি নবম এবং দশম শ্রেণীর পেনাল্টি কিক। দেখা যাক কে হয় সেই কাঙ্ক্ষিত বিজয়ী। নবম এবং দশম শ্রেণীর তামিম এবং আমাদের প্রথম প্রতিযোগী সেটা লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছে। এবার দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী। দেখা যাক সে তার লক্ষ্য
সেও তার লক্ষ্য ভেদ করতে সক্ষম হলো। দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। সে পারল না। দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। সেও ব্যর্থ। আমরা আজকে হাজির হয়েছি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার নামকরণ হয়েছে তারুণ্যের উৎসব 2025। আমরা এ ধরনের উৎসব বারবার চাই, প্রতি বছর চাই। আমরা চাই উৎসব, চাই পড়াশোনা, চাই খেলাধুলা। দেখা যাক পরবর্তী সেও ব্যর্থ হইল। আমরা প্রথম শুট আউটে 3 জনকে পেয়ে গেছি। দেখা যাক সেখান থেকে আমরা আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফাইন্ড আউট করব। তামিম সে তার শুট, দেখা যাক এবার সে তার গোল পোস্ট করতে পারে কিনা। এবারও সে সফল, দ্বিতীয়বারও সে তার প্রতিযোগিতায় সফল। দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। সেও সফল, সেও সফল। একটা তীব্র প্রতিযোগিতায় এই পেনাল্টি কিক প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। দেখা যাক আমরা তৃতীয় স্থান পেয়ে গেছি, তৃতীয় স্থান অধিকারী পেয়ে গেছি। এবার আমাদের 2 জন প্রতিদ্বন্দ্বীর ভিতরে লড়াই হবে এবং সেখান থেকে প্রথম ও দ্বিতীয় ফাইন্ড আউট করা হবে। তামিম এবারও শুট আউট করে সে তার লক্ষ্য ভেদ করতে পারলো। দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। পারলো না। তামিমই বিজয়ী হিসাবে আমরা আমাদের পেনাল্টি শটে 5 সেকেন্ড অ্যাড পেয়ে গিয়েছি। পেনাল্টি কিকের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের খেলার সমাপ্তি ঘোষণা হইল। আমাদের এবার অন্যতম আকর্ষণ শিক্ষকদের প্রতিযোগিতা। দেখা যাক কে ভেদ করতে পারে গোলপোস্ট অথবা কে ভাঙতে পারে স্টাম্প। একদম আকর্ষণীয় খেলা এবং সেখানে অংশগ্রহণ করবে সবুজ বিদ্যাপীঠের শিক্ষকরা। দেখা যাক কে ভাঙতে পারে স্টাম্প এবং গোলপোস্ট। এই মুহূর্তে গোল দিয়েছেন আমাদের আমিনুল স্যার। আমি একটা গোল দিয়ে দিলাম। পুরো 4টার মধ্যে চলে আসবে। পুরো 4টে, 3:45-এর মধ্যে সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারুণ্যের উৎসব 2025-এ যারা অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে তাদের 3:45 এর ভিতরে এখানে আবার উপস্থিত হতে বলা হলো। যারা বিজয়ী হয়েছে তারা তাদের পুরস্কার গ্রহণের জন্য 4:45-টার ভিতরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকবে। আমি আবারও বলছি, যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তারা 4:45-টার ভিতরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকবে। 4:45 মানে 3:45। আমি আবারও বলছি 3:45-এর ভিতরে স্কুল প্রাঙ্গণে যারা বিজয়ী হয়েছে তারা উপস্থিত থাকবে।
এবং তাদের সেই কাঙ্ক্ষিত অর্জিত সাফল্য একটি আকর্ষণীয় পুরস্কার যেটা সবুজ বিদ্যাপীঠ স্কুল থেকে তোমাদের দেওয়া হবে, সেটার জন্য তোমরা উপস্থিত থাকবে। এবং যারা শিক্ষকদের খেলা দেখতে চাও তারাও থাকতে পারো। এবার অন্যতম খেলা শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। দেখা যাক কে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের সমস্ত শিক্ষক মন্ডলীকে নিচে আসার জন্য বলা হলো। সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে নিচে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা সবাইকে নিচে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা অনুষ্ঠিত হবে এবং যারা যারা অংশগ্রহণ করতে চায় সবাই এখানে উপস্থিত হই। কেউ খেলবে না, আমার ভাগ ঘোষণা করে দেন। কেউ খেলবে না, আমাদের ঘোষণা করেন। রেডি রেডি স্যার, রেডি 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 রেডি, আপনি দিবেন। রেডি রেডি স্যার, টিচার দেখো হ্যালো, শুনেন, এখন শুরু হচ্ছে শিক্ষকদের বলছি কানাতে যেসব শিক্ষক মহোদয় আছে নম্বরে এখন চলে আসে, পরে কিন্তু মিউজিক করবে, পরে এসে বলতে পারবেন না যে খেলা শেষ হলো। সবাই দাঁড়াই। আমরা যারা শিক্ষকবৃন্দ আছি আমরা নিচে চলে আসি, মাঠে চলে আসি। এখন শিক্ষকদের অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি লাইনে। শুরু হবে। আস্তে আস্তে দেখি গো। খেলার সময় পারবো না। এই আলিন স্যার আস্তে আস্তে। সবুজ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বলা যাচ্ছে যে আপনারা সবাই খেলার মাঠে চলে আসুন। আবারও বলা হচ্ছে সবুজ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই নিচে চলে আসুন। এখন আমাদের শিক্ষকদের খেলা অনুষ্ঠান হবে, যে যে অংশগ্রহণ করবে সে চলে আসুন। বাইরে না, বাইরে না, বাইরে না, বাইরে না। শুরু করেন স্যার, শুরু করেন। না আসুক না, এর সময় লাগবে তো। আসুক, শুরু করি। যারা খেলার প্র্যাকটিসে আছে মানি। হ্যাঁ প্র্যাকটিসের মধ্যে যারা গোল দিছে তাদের একটা করে গোল। আমার নামটা ঘোষণা করেন। ফার্স্ট হয়েছে আমিনুল। প্রথম, দ্বিতীয়, চতুর্থ দাবি খেলার পূর্বে ট্রায়াল দেওয়া হচ্ছে। সম্মানিত শিক্ষক মন্ডলী, এখন গোলকিক খেলাটি অনুষ্ঠিত হবে।
সুজন স্যারের নেতৃত্বে নামাজের পরে কিসের আছে আর আইসা আমি এর আগে 2টা গোল দিছিলাম, লেখেন। আমি একটা দিতে আরে পুরস্কার শেষ, আসলেই শেষ, আসলেই শেষ। লাইভ কি হচ্ছে নাকি আমি হ্যাঁ দেন। গগন ব্যাট করে, গগন ব্যাট করে। একবার করে স্যার। আশরাফ স্যার হইছে। আরে ভিডিও প্রমাণ। শেষ শেষ, লাস্ট প্রতিযোগী আর কে আছে? আসেন, একটু ডাক দিয়ে একজনে 2-3টা মারা দিতে। শর্ট ফর্ম নামে শর্ট ফর্মটা লিখে লেগে শেষ শেষ। শেষ শেষ। এখন ও ইয়া বাকি, শুধু এই বাকি, সুলাইমান স্যার বাকি, আর সব হয়ে গেছে। হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হয়েছে। হয়েছে তো, এখানে সবাই হয়ে গেছে। আপনি কয়বার দেন? ভিডিও আছে, ভিডিও চেক করবো পরে। শেষ শেষ, এখন শেষ।
এখন শেষ। ইন্দ্রজিৎ স্যার আপনি দিচ্ছেন, দেন আপনি লাস্ট। আমি আছি তো এখন দেন তুমি জানো আমি জানাই কিউ কেমনে ইংলিশ স্যার দেন 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 লাস্ট লাস্ট একবার দিছে এটা লাস্ট, এটাই লাস্ট। ভিডিওতে আছে। হ্যাঁ দেন 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 হয়েছে, সুন্দর হয়েছে। দেন তারপরে কে ছোট হবে তত বড় হবে কারোটা হচ্ছে একবার। হ্যাঁ হয়েছে, 4 জন হয়েছে। দেরি করা যাবে না, একজনের পর একজন চলে আসেন। আর কে বাদ আছে? এই স্যার বাকি আর নাই এই হাসান দিছে না না দেন রাখছি, 2 পাশে টাচ লাগলে হইব না। না না হবে হবে পার হইলে হবে আর আছে নাই আর নাই। একজন না 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 আর নাই। লাস্ট 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 লাস্ট। হ্যাঁ দিছে দিছে, সব দিছে, সব বাকি এই লাস্ট। তাড়াতাড়ি মারেন সুবীর স্যার, তাড়াতাড়ি মারেন। আমি দেখবো সুজন স্যার রেডি, এরপর আতিশ স্যার রেডি। এরপরে কে আতিক স্যার আতিক স্যার। আতিক স্যারের পরে আমিনুল স্যার। আমিনুল স্যার মঞ্জুর স্যার পুরুষ শিক্ষকদের মধ্যে খেলা হয়েছে এবং আমিনুল স্যার ফার্স্ট হবেন। পেয়ে গেলাম আমি সুজন স্যার রেডি। ফাস্ট ফাস্ট। আমরা প্রথমে স্যার আমিনুল স্যার ফার্স্ট হয়েছে, ফাস্ট। সেকেন্ড হবে।
তিন খেলার পুরস্কার তো আমার গরু আয় পড়ছে। চমৎকার চমৎকার এবং চমৎকার। আমরা আজকে এই তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং আমাদের তিনজন শিক্ষকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের আমিনুল হক স্যার, জয়ী এবং একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একটা টান উত্তেজনা বিরাজ করছে। আমাদের প্রথম বিজয় পেয়ে গিয়েছি, আমিনুল স্যার হলেন প্রথম। আমরা এবার দ্বিতীয় প্রতিযোগীকে খুঁজতেছি। দেখা যাক কে হয় সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় প্রতিযোগী। সুজন স্যার এবার সে তার শট নিবে। দেখা যাক সে তার টার্গেট বেস করতে পারে কিনা। এবার দেখা যাক আমাদের আতিক স্যার সে তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা। দিলেই সেকেন্ড, গেলেই সেকেন্ড। লক্ষ্য ভেদনের সেকেন্ড, লক্ষ্য ভেদনের সেকেন্ড। আকর্ষণ, টান উত্তেজনা, টান উত্তেজনা। আবার হবে, আবার হবে। আমার সুজন স্যারকে দিয়ে প্রতিযোগিতা শুরু। আমাদের দ্বিতীয় বিজয়ীকে পেতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় যে তাদেরকে দেখা যাক আমাদের সুজন স্যার সেটা লক্ষ্য ভেদ করতে পারলো। দেখা যাক আমাদের আতিক স্যার সেটা লক্ষ্য ভেদ করতে পারে কিনা। একটা টান উত্তেজনা বিরাজ করছে। সবাই করতালি দেব। এবার আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম সুজন স্যার এবং তৃতীয় আতিক স্যার। তিনজনের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমাদের দ্বিতীয় খেলা স্ট্যাম্প ভাঙা। আমিনুল স্যার চ্যাম্পিয়ন পুরস্কার, আপনার ছেলের দুইটা, আপনার একটা, তিনটা। আমিনুল স্যারের বাসায় আইবার পুরস্কারের সরাসরি, তার ছেলের দুইটা, সে পেয়েছে একটা। তিনটা পুরস্কার তার বাসায় চলে গিয়েছে। খেলা তো আরো একটা আছে, জানি না এখানে পূরণ করে কিনা। তবে আমরা অপেক্ষায় আছি, দেখা যাচ্ছে এখানে পূরণ করে না আমরা নতুন কোন বিজয়ী পাই। তবে আমার ব্যক্তিগত মত, আমিনুল স্যারকে দ্বিতীয় খেলায় বিরত রাখাই উচিত, কারণ প্রতিযোগী যত কমবে তত ভালো। স্ট্যাম্প কোথায়? স্ট্যাম্প বল মারা হবে এবার। এরপর আমাদের ম্যাডামরা বলতেছে, স্যাররা বলতেছে আমিনুল স্যার হ্যাট্রিক করেছে, সে আমাদের আসন্ন বুধবারে আমাদের সবাইকে একটা ছোটখাটো ট্রিট দিবে। আমরা ট্রিটের অপেক্ষায় আছি। এবার হবে স্ট্যাম্প ভাঙা। দেখা যাক কে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য ভেদ করে বিজয়ী হতে পারে। তিনটা দেন স্যার। একটা হইব না, অনেক দেরি লাগবে খেলা। আচ্ছা ঠিক আছে। এবারে সেই কাঙ্ক্ষিত খেলা, যেখানে অংশগ্রহণ করবে সবুজ বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক মঞ্জুরি।
দেখা যাক আমাদের সেই স্ট্যাম্প ভাঙায় অথবা স্ট্যাম্প কাজ করায় কে চ্যাম্পিয়ন হয়। আমরা করছি 3 জন সুযোগ্য বিজয়ী, যার হাতে উঠবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। দেখা যাক কে হয় সেই বিজয়ী। এখানে লাগলে হবে না, লাগতে হবে ওই স্টাম্পে। এখানে লাগলে হবে না, বলতেন এখানে লাগলে মানে উইকেটে লাগবে হচ্ছে। এ ভিডিও করেন। রেডি রেডি এবং ক্রিকেটার অলরাউন্ডার এখান দিয়ে মারবেন। দেখছি শুরু শুরু। এটা ট্রায়াল ট্রায়াল। হাতের মাপ নিয়ে নিলাম। স্টাম্পে লাগতে হবে, এটাই লাগতে হবে না, তবে এইটাই লাগে যদি স্টাম্পে লাগে তাহলে হবে। এনিহাউ স্টাম্পে লাগতে হবে। দেখা যাক সেই ভাঙা প্রতিযোগিতায় কে ভেঙে বিজয়ী হতে পারে। খাবার দিয়ে দিব স্যার, ওনারা ছেড়ে দেন, মানে খাবার দিবে তো। আচ্ছা, এরপরে সুলেমান স্যার দিব। আগে দিয়ে দেন, তারপরে দাগের বাইরে। কঠিন অবস্থা, দেন দেন। তারপর সুলেমান স্যার একটু ইঙ্গিত শর্ট ফর্ম লিখে রাখেন। দেন 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 আর দিয়ে দেখা। হেমাদ স্যার আবার এই খেলাটা ভালো পারে। পারবো, কেউ লাগাইতে পারবো? লাস্ট প্রতিযোগী থাকে পারা কিন্তু হবে, যে যেভাবে দিতে পারে। দাগের এই পাশে থেকে যে যেভাবে দিতে পারে। না না, যেমনে যেমনে দিতে পারে, যেইভাবে দিতে পারে। যে যেভাবে দিতে পারে। এই বাহ, দুই দিক দেই নো। আলামিন স্যার ফার্স্ট। আলামিন স্যার ফার্স্ট। লাইভ এটা কি কি দাও কি দাও আঙ্কেল লাগছে। হ্যাঁ দান দান আছে। শহীদুল স্যার আছে। লাস্ট লাস্ট লাস্ট। হবে না
না না উপরে লাগতে হবে, স্টাম্পে লাগতে হবে, একদম সরাসরি এনে এটা হয়েছে 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 করে ফেললো শেষ না শেষ না এখন ওই তিনজন, শুধু ওই তিনজন। একটু পরে মারছে হয়েছে হয়েছে তিনজন তিনজন উঠছে সান্ত্বনা আগে মারছে চারজন চারজনের গোট চারজনের গোট নুর আলম স্যার লেখেন বাস শেষ। এখন কেউ মারলে ওটা ঐচ্ছিক, মানে কাউন্ট হবে না। হয়েছে হয়েছে এই মারো কেমনি মারো পাঁচজন পাঁচজন তাড়াতাড়ি করেন। আবু আশরাফ দ্রুত লাইনে থাকেন। এরপর আসাদুজ্জামান লাগলেই ফাস্ট লাগলেই ফাস্ট এই ইয়াসিন স্যারকে লাগলেই ফাস্ট লাগলেই ফাস্ট নুর আলম স্যার লাগলি ফার্স্ট মনে তো আবার 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 আবু আশরাফ লাগলেই ফাস্ট আসাদ স্যার ফাস্ট ফাস্ট আসাদ স্যার ইয়াসিন স্যার নুর আলম স্যার লাগলি ফার্স্ট আলামিন স্যার দেখছেন লাগে না সব সময় লাগে না। আবু আশরাফ আসাদ স্যার এই পর্ব শেষ হলে কাছে না দেব। ইয়াসিন স্যার
এই এক পর্ব শেষ হলে বললেন কাছে না দেওয়া আর দূর কে আছে না না দেরিব না 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 হবে না হবে না নুরুল স্যার পারবে পারবে এই পিছনে এবার কাছে এই আগান আগান না দুইটা স্টাম্প দেন না 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 আলমী স্যার রেডি আবু আশরাফ আর স্টাম্প দুইটা দেন এই রেদওয়ান স্যার দুইটা স্টাম্প দেন দুইটা দেন তাড়াতাড়ি হইব না না দুইটা দেন তাড়াতাড়ি হয়ে যাবে ইসলাম রেডি রাখেন একটা নুরুল স্যার এই নুরুল স্যার এই ইসলাম দেন আরেকটা দেন ইসলাম ইসলাম না আরে এমনি কাজ দেবো না ইসলাম আরেকটা দেন ইসলাম আরেকটা দেন ওখান থেকে একটা ইসলাম দেন ইসলাম স্যার আরেকটা না এ তাইলে ওই দিকে দাও তাইলে ওই বসে দাও রেডি রেডি হবে না জনগণ পড়ছে স্যার জিয়া দিব কিছু কষ্ট দিতে পারে না এমনি দিয়ে দিব দিয়ে কি কল হবে না লাগলেই ফাস্ট হবে না না হবে যেভাবে দেখ হবে ওই যে নো লাগলেই ফাস্ট এই ইসলাম আরেকটা লন লমু লমু এই ইসলাম আরেকটা নেমু নাম কর নাম কর নাম কর আলামিন নিচ থেকে শেষ ইয়াসিন স্যার ইয়াসিন স্যার স্টাম্প লাগতে হবে স্টাম্প স্টাম্প নিচে নিচে আসর আসর হয় না আসর স্যার আসর স্যার আসর স্যার ফাস্ট 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 পেয়ে গেছি আসাদ স্যার আসাদ স্যার আমাদের চলমান খেলা ইসলাম থানা সেখানে একটা তীব্র প্রতিযোগিতা চলছে। এর পাশাপাশি আমি সকল শিক্ষক শিক্ষিকাদের জানাতে যাচ্ছি এই খেলার পরে আমরা খাওয়ার বা দুপুরে খাওয়ার বিরতি নিব এবং তারপরে আমাদের স্কুলে কর্মচারী এবং শিক্ষিকাদের খেলার আয়োজন করা আছে। এরপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব, অর্থাৎ চলমান খেলার পরে আমরা বিরতিতে যাব এবং বেলা 3টা বাজে আমাদের পুনরায় কার্যক্রম হবে এবং শিক্ষিকারা অংশগ্রহণ করবে এবং তারপরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম চলমান থাকবে। মিসলেই খুশি আমরা।
লাস্ট না লাগলে রেজাল্ট হয়ে যাবে, না লাগলে রেজাল্ট হবে কেন উনি সবার আগে না না। এই মারুন দান দান ওইখানে দান ওইখানে দান। সুজন স্যার